ধারণার পর এখন আমাদের প্রয়োজন বিভব পরিমাপ। তো বিভব পরিমাপ করব। তো বিভব মানেই তো আধান কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা, তাই না? বিভব দ্বারাই সেটা নির্ধারিত হয়। কিন্তু বিভবকে যদি আমরা গাণিতিকভাবে পরিমাপ করতে চাই তাহলে বিভবকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করা দরকার। গাণিতিকভাবে কিন্তু সংজ্ঞায়িত করতে হবে বিভবকে, তবেই আমরা বিভবকে গাণিতিকভাবে পরিমাপ করতে পারব। দেখো, যখন আমরা একটা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে কোনো ধনাত্মক আধান আনলাম, সেই যে ধনাত্মক আধানটা আনলাম, আহিত বস্তুটা যদি ধনাত্মক আধান আহিত হয় তাহলে ধনাত্মক আধান আনতে বিকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু কাজ করতে হবে। তো তাহলে আমরা যদি কিউ পরিমাণ আধান এই পি বিন্দুতে আনি, ধরো এটা পি বিন্দু, পি বিন্দুতে প্লাস কিউ আধান আনলাম, ফলে সম্পূর্ণ কাজ হলো ডব্লিউ। তাহলে দেখো, কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে ডব্লিউ জন কাজ হলো কিউ কুলম্ব আধানকে। আরে কিউ কুলম্ব, এটা কিউ কিন্তু ক্যাপিটাল কিউ দিয়েও প্রকাশ করতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট, ক্যাপিটাল কিউ দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে কিউ কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে ডব্লিউ জুল যদি কাজ সম্পাদিত হয়, তাহলে এক কুলম্ব আধানকে আনতে কত জুল কাজ সম্পাদিত হবে, ডব্লিউ বাই কিউ। এটাই কিন্তু বিভবের গাণিতিক পরিমাপ। তার মানে বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই কিউ স্মল লেটারে হতে পারে, ক্যাপিটাল লেটারে হতে পারে। এখন এই যে কাজ সম্পাদিত হলো, এটা তো বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ সম্পাদিত হলো। যেহেতু পরীক্ষণীয় আধান আহিত বস্তুটাও ধনাত্মক আধান ধরা হয়েছে, পরীক্ষাধীন আধানটাও বাইরে থেকে যেটা আনা হয়েছে সেটাও ধনাত্মক আধান, আর এক্ষেত্রে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো আধান শক্তি হারায় নাই। এখন যদি আমরা বাইরে থেকে ধনাত্মক আধান না এনে যদি আমরা ঋণাত্মক আধান আনি, তাহলে কিন্তু বলের দিকে অর্থাৎ আকর্ষণ বলের দিকে কাজ হবে, অর্থাৎ ঋণাত্মক আধানকে কিন্তু এই আহিত বস্তুটা আকর্ষণ করবে। তো বল দ্বারা কাজ হবে, সেক্ষেত্রে বল দ্বারা কাজ, আগে হয়েছিল বলের বিরুদ্ধে কাজ, এবার হবে বলের দ্বারা কাজ। তো কাজেই উভয় ক্ষেত্রেই ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বা আগেরটা যদি আমি ধরি ধনাত্মক, পরেরটা হবে ঋণাত্মক। ঠিক আছে? এক্ষেত্রে এই যে ঋণাত্মক কাজ যদি এমন হয় যে আহিত বস্তুটাই ঋণাত্মক, বাইরে থেকে যে বস্তুটা আনছি সেটা ধনাত্মক, তাহলেও কিন্তু বলের দিকে কাজ হবে, আকর্ষণ বলের দিকে। বল এখানে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করবে, সুতরাং সেই ক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে, অর্থাৎ বিভব হবে ঋণাত্মক। বোঝা গেল তো নাকি? তাহলে আমরা এভাবে বলতে পারি তড়িৎ বিভবকে, দেখো এখন যদি আমরা গাণিতিক সংজ্ঞা দিই তড়িৎ বিভবের, এর আগে যে সংজ্ঞা দিয়েছি সেটা কিন্তু গাণিতিক সংজ্ঞা না। এর আগে যে সংজ্ঞা দিয়েছি সেটা ছিল যে বিভব হচ্ছে আহিত বস্তুর তাড়িতিক অবস্থা, যা নির্ধারণ করে যে ওই বস্তুটাকে অন্য একটা বস্তুর সাথে যদি তাড়িতিকভাবে যুক্ত করি তাহলে আধান দিবে না দিবে। এখানে দেখো এই সংজ্ঞা দিয়ে কিন্তু গাণিতিক কোনো পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু এখন আমরা বিভবকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করতে পারি। অসীম থেকে এক একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, দেখো এক একক আধানকে বলেছি, আমি ধনাত্মক আধানও বলি নাই, ঋণাত্মক আধানও বলি নাই, আহিত বস্তুটা ধনাত্মক না ঋণাত্মক তাও বলি নাই। সেক্ষেত্রে দেখো সংজ্ঞাটা কেমন হচ্ছে, একটু সূক্ষ্ম ব্যাপার আছে কিন্তু এখানে। অসীম থেকে এক একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে বা আনতে, স্থাপন করতে দিলে ভালো, স্থাপন করতে তড়িৎ বলের দিকে বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ সম্পাদিত হয়, দেখো দুইটাই কিন্তু বলেছি, ধনাত্মক ঋণাত্মক দুইটাই বলেছি। যে কাজ সম্পাদিত হয়, যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাকে ওই বিন্দুর বিভব বলে। ওই বিন্দুর বিভব কিন্তু যে বিন্দুতে এনে আমরা স্থাপন করেছি বাইরে থেকে একটা আধান এনে, ওই বিন্দুর বিভব বলে। রাইট? কাজে আমরা যদি ওই বিন্দুর কথাটা না বলি, যদি বলি তাকেই বিভব বলে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেননা তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুর বিভব সমান নয়, এটা আমরা এর আগে আলোচনা করেছি, তাই না? কাজেই এই সংজ্ঞায় অর্থাৎ বিভবের গাণিতিক সংজ্ঞায় সাবধান। অসীম থেকে এক একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে তড়িৎ বলের দিকে বা তড়িৎ বলের বিরুদ্ধে
যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই তড়িৎ বিভব বলে। এবার আমরা বিভবের একক নির্ধারণ করতে চাই। বিভব V = W/Q। তো W তো কাজ, যার একক জুল, আর Q তো আধান, যার একক কুলম্ব। সুতরাং বিভবের একক দাঁড়ায় জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বকেই বলা হয় ভোল্ট। তো বিভবের একক ভোল্ট, এটা বেশি মনে থাকবে, কিন্তু জুল পার কুলম্ব এটা মনে থাকবে না। অথচ দেখো এই ইকুয়েশন থেকে এটাই আসে, জুল পার কুলম্ব। যখন এমসিকিউ কোশ্চেন হয় যে বিভবের একক নিচের কোনটি, তখন তুমি স্বাভাবিকভাবে ভোল্ট খুঁজবা, বিভবের একক ভোল্ট। আর মাশাআল্লাহ 4টা অপশনে ভোল্ট নাই, তখনই তুমি বিপদে পড়ে যাবা। এজন্যই ইকুয়েশন থেকে যে এককটা আসছে এটা বেশি করে মনে রাখার চেষ্টা করতে হবে, যে বিভবের একক জুল পার কুলম্ব। এবার আসো, বিভবের একককে যদি আমরা জুল পার কুলম্ব না বলে ভোল্ট দ্বারাই বলি, ভোল্ট, তাহলে ভোল্টকে সংজ্ঞায়িত করা দরকার। ভোল্টকে সংজ্ঞায়িত করা মানে 1 ভোল্ট কাকে বলে, ভোল্ট কাকে বলে মানে 1 ভোল্ট কাকে বলে, 1 ভোল্ট। তাহলে দেখো এই যে 1 জুল পার কুলম্ব মানে তো 1 ভোল্ট, তার মানে 1 ভোল্ট = 1 জুল পার কুলম্ব। দেখো আমি এটা এভাবে লিখি, 1 ভোল্ট = 1 জুল পার 1 কুলম্ব। দেখো 1 জুল, 1 আমি এখানে 1 লিখলাম না, 1 জুল পার কুলম্ব। 1 ভোল্ট = 1 জুল পার কুলম্ব। দেখো তাই লিখেছি, রাইট? এবার আমি যেটা করতে চাই, এখানেও 1 দিতে চাই, একই কথা, 1/1। তো আমরা বলতে পারি 1 কুলম্ব আধানকে, দেখো সংজ্ঞায়িত করছি 1 ভোল্টকে, 1 কুলম্ব আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে ওই বিন্দুর বিভব 1 ভোল্ট, রাইট? এখন এখানে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 10 জুল কাজ সম্পাদিত হলো। 1 কুলম্ব আধানকে অসীম থেকে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 10 জুল কাজ সম্পাদিত হয়েছে, তাহলে ওই বিন্দুর বিভব 10 ভোল্ট। এভাবে আমরা 50 ভোল্টকেও সংজ্ঞায়িত করতে পারবো। 50 ভোল্ট বলতে তাহলে কি বোঝায়? 50 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 50 জুল কাজ সম্পাদিত হয়, রাইট? এভাবে আমরা কিন্তু বলতে পারবো 50 জুল, 50 ভোল্ট বলতে কি বোঝো, 100 ভোল্ট বলতে কি বোঝো, 220 ভোল্ট বলতে কি বোঝো, বলতে পারবো কিন্তু, তাই না? সুতরাং যদি প্রশ্ন হয় 220 ভোল্ট তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুর বিভব, বা কোন বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রে বললোই না, কোন বিন্দুর বিভব 220 ভোল্ট, অথবা কোন বিন্দুর বিভব কথাটাও বললো না, বললো বিভব 220 ভোল্ট, বলতে কি বোঝো? তাহলে আমরা কোন বিন্দুর বিভবই বুঝবো প্রথমত, তাই না? তাহলে বিন্দুর বিভব বলতে যা বোঝায় সেটাই বলবো, কিন্তু মাত্র তো 2। শুধুমাত্র এটুকু বললে হবে না যে অসীম থেকে 1 একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 220 জুল কাজ সম্পাদিত হয়, এটুকু বললে হবে না। আগে আমরা 1 ভোল্টের সংজ্ঞা দেব প্রথম প্যারায়। 1 ভোল্ট কাকে বলে সেটা বলবো, পারি তো? এটা একেবারে ঠিক সংজ্ঞা আকারে বলবো যে অসীম থেকে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর, মানে তাকে 1 ভোল্ট বলে। ওই বিন্দুর এখানে বলা দরকার নেই, তাকে 1 ভোল্ট বলে, যে পরিমাণ কাজ সম্পাদিত হয়। এরপরে আমরা বলবো সুতরাং 220 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে 1 একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 220 জুল কাজ সম্পাদিত হয়। এখানে কিন্তু বলি নাই 220 ভোল্ট বলে, এটা কিন্তু বলি নেই। তাহলে প্রথম প্যারা আর দ্বিতীয় প্যারার ভাষাগত তফাৎ আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখা দরকার। অনেকে এমন করে লেখো কিন্তু, হ্যাঁ, যে 1 ভোল্ট ওইটা বললা যে অসীম থেকে 1 একক বা 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 1 জুল কাজ সম্পাদিত হলে তাকে 1 ভোল্ট বলে, 1 ভোল্ট বিভব বলে, বা ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে বললাম। তাহলে 1 ভোল্ট বলে, এইভাবে কিন্তু ফিনিশিংটা দিলা প্রথম প্যারাটা। এবং দ্বিতীয় প্যারাটা ওইভাবেই ফিনিশিং দিচ্ছ, যেটা ভুল। কিভাবে? অসীম থেকে 1 একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 220 জুল কাজ সম্পাদিত হলে ওই বিন্দুর বিভবকে 220 ভোল্ট বলে। হলো উত্তর, হয়েছে, ভুল হয় নাই।
অড শোনাচ্ছে, অড। তোমাকে বলেছিল 220 ভোল্ট বলতে কি বোঝো? কাজেই তুমি দ্বিতীয় প্যারাটা এভাবে বলবে যে অসীম থেকে 1 একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে, ও তোমরা এইভাবে বলবা দ্বিতীয় প্যারাটা, যে সুতরাং 220 ভোল্ট বলতে বোঝায়। দ্বিতীয় প্যারাটা শুরু হবে এইভাবে, যে সুতরাং 220 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে 1 একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বা স্থাপন করতে 220 জুল কাজ সম্পাদিত হয়। তার মানে দ্বিতীয় প্যারাটা শুরু হলো কি দিয়ে? 220 ভোল্ট বলতে বোঝায়, এরকম কিন্তু। আচ্ছা, এটা তো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব না বলে যদি পরিবাহীর বিভবের কথা বলা হয়, পরিবাহীর বিভব, আসলে কিন্তু বিষয়টা একই, গোলক ধাঁধায় পড়ার কোনো মানে নাই। কারণ কি, এই পরিবাহীর জন্যই তো এটা তড়িৎ ক্ষেত্র, রাইট? এই পরিবাহীটা, এই যে প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এটা একটা গোলাকার পরিবাহী ধরেছি, এই পরিবাহীর কাছেই একটা আধান এনেছি, তার মানে কি এই পরিবাহীর তড়িৎ ক্ষেত্রে, এই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রেই তো একটা আধানকে এনেছি, রাইট? কাজেই যখন পরিবাহী বলা হবে তখন তুমি বলবা অসীম থেকে, অসীম থেকে মানে কি ওই পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে, কথাটা একই, রাইট? আমরা এভাবে বলবো যে অসীম, যদি বলে পরিবাহীর বিভব বলতে কি বোঝো, পরিবাহীর বিভব, তা আমরা বলবো অসীম থেকে 1 একক আধানকে পরিবাহীর খুব নিকটে আনতে। তার মানে কি পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, একই কথা কিন্তু আসলে অন্যভাবে বলছি। পরিবাহীর খুব নিকটে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই পরিবাহীর বিভব বলে। এই যে পরিবাহীর বিভব, এখন তুমি বলতে পারো সেক্ষেত্রে ওই যে সংজ্ঞাটাকে কিন্তু একটু আরো ডেভেলপ করে বলতে পারো যে তড়িৎ বলের দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, এ কথা কিন্তু বলতে পারো। তড়িৎ বলের দ্বারা, কারণ পরিবাহীটা কোন আধানে আহিত আমরা জানি না, সংজ্ঞার মধ্যে অন্তত এটা উল্লেখ করছি না, বা বাইরে থেকে একক আধান আনছি, সে আধানটা ধনাত্মক পারি না তো কিচ্ছু জানি না, কিচ্ছু বলি নাই, উল্লেখ করি নাই। সুতরাং আমরা কিন্তু এভাবে বলতে পারি তড়িৎ বলের দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়। সংজ্ঞাগুলো নিখুঁত রাখার চেষ্টা করবে। এই সংজ্ঞাগুলো আসে কোন নম্বরে? 1 মার্ক। একটু ত্রুটি হলে কিন্তু ওই 1 মার্ক আর থাকবে না, তোমাকে কিন্তু একটু ত্রুটির জন্য 0.5 দিবে না, পুরো নাম্বারটাই কাটা যাবে। সুতরাং সংজ্ঞাগুলো নিখুঁত রাখার চেষ্টা করতে হবে। তাহলে কোন পরিবাহীর বিভব 100 ভোল্ট বলতে কি বোঝায়? অসীম থেকে 1 একক আধানকে পরিবাহীর খুব নিকটে আনতে তড়িৎ বলের দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই পরিবাহীর বিভব, সরি আগে তো আমরা এক বিভবের সংজ্ঞা দেব, তারপরে আমরা বলবো যে সুতরাং কোন পরিবাহীর বিভব 100 ভোল্ট বলতে বোঝায়, এইভাবে শুরু করবো দ্বিতীয় প্যারাটা। অসীম থেকে 1 একক আধানকে পরিবাহীর খুব নিকটে আনতে 100 জুল কাজ সম্পাদিত হয়। প্রথম প্যারাটা কিন্তু সরাসরি 1 ভোল্টের সংজ্ঞা, সেটা পরিবাহী দিয়ে যদি দেওয়া থাকে প্রশ্ন পরিবাহী দিয়ে বলবা, আর যদি তড়িৎ ক্ষেত্র দিয়ে বলা থাকে প্রশ্নটা তড়িৎ ক্ষেত্র দিয়েই বলবা। দেখতে হবে যে কি দিয়ে প্রশ্নটা করা আছে, এইভাবে আসলে চিন্তা করা দরকার। এগুলি খুব বড় বড় ভুল তা নয়, কিন্তু তারপরেও প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে উত্তরটা করা দরকার। ওকে, প্রশ্নটা যেভাবে করেছে উত্তরটা তার সাথে মিল রেখে যেন হয়, ঠিক আছে? তো আমরা এভাবেই কিন্তু বিভবের পরিমাপ করতে পারি।